শয়তানের লাভ হইল বিয়া যত কঠিন হবে জিনা তত সহজ হবে। কঠিন করতে করতে ওরা বয়সের শর্ত লাগায় 16, 18, 20, 21 এর নিচে হওয়া যাবে না। এই শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য ওরা যে চটকদার শব্দটা লাগাইছে ওই শব্দের নাম হচ্ছে বাল্য বিয়ে। কথা বুঝেন নাই? চটকদার শব্দের নাম কি? এটা দিয়ে এই শরীয়তের বিধানকে ওরা ঠেক দিতে চায়। টার্গেট শরীয়ত খেয়াল করেন আপনি কেন? বগুড়াতে 3 বছর আগে এক 14 বছরের মেয়ের বিয়ে, অবস্থ বিয়ে করছে ছেলে মেয়ে। খেয়াল করেন, সচেতন মানুষ আপনারা খেয়াল করেন, বিয়ে করছে কে? করাচ্ছে বাবা মা। বলেন আমার সাথে, করাচ্ছে কে? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করার দায়িত্ব কাজীর। ছেলে মেয়েও হাজির, বাবা মাও হাজির, কাজীও হাজির, সব ঠিকঠাক, বিয়ে হবে। এখন হুজুর দরকার। এই ইমাম সাহেবকে খবর দে বিয়েটা পড়াই দেওয়া যাক। খবর দিছে হুজুর আব্বা কইছে বিয়ে পড়াইতে আইতে। হুজুর তো খুশি, মাশাআল্লাহ, অনেকদিন ধরে ভালো কিছু খাই না, ফান্ডা মোহ দিয়া জামাটা গাও দিয়ে দিছে, 200 টাকা পাইব, বাজারটা হইব। যেই না বিয়ার মজলিসে আইসা বসছে, বিয়া পড়াবে, এর মধ্যে প্রশাসনের লোক আইসা হুজুরকে গ্রেফতার করে জেলখানায় পাঠায় দিচ্ছে। খেয়াল করেন, বিয়ে করলো কারা? করালো কারা? সরকারি নথিভুক্ত করছে কারা? কাজী। প্রশাসনের লোক আইসা ছেলে মেয়েকে ধরলো না, মূল চরিত্রের বাবা মাকে ধরলো না, ধরলো না কাজীকে, ধরলো ইমামকে। কেন? টার্গেট ইসলাম। টার্গেট কি? অথচ 14 বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। 14 বছরের মেয়ে প্রতিযোগিতাতে লিপ্ত, বাল্য প্রতিযোগিতা বলে তাদেরকে কেউ আটকায় না। আটকাইতে মন চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়া করাইতে যায়, কারণ টার্গেট তো ইসলাম। আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি শয়তানের টার্গেট এটা। বাস্তবায়ন করে চটকদার স্লোগান লাগাইয়া বাল্য বিয়ে একটা চটকদার স্লোগান, মানুষ কাইট হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এগুলো আসমানের উপরের কথা, কথা না জমিনের নিচের কথা, আপনার পাশের বাড়ির কথা নেই, আসমানের উপরে কথা। আপনারা তো শুনতে চান খালি আসমানের উপরে কথা, কেন শুনতে চান? ফেরেশতা উপরে দিয়ে যাইব কথা শুনতে চায় খালি জমিনের নিচের কথা, কেন শুনতে চান? মুর্দার উপরে দিয়ে যাইব আমার কি? মাঝখানটা কইলি করে রাজনীতির আলাপ বন্ধ করে। দেখছেন নি কারবার? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা ছেলে মেয়েদের সম্পদ বন্টনের রীতি পাঠাইছেন কে? আল্লাহ। আরো জোরে চিল্লায়া আল্লাহ। কার বিধান? আল্লাহ। জমিন যার, বলেন জমিন যার, বিধানতা বলেন, বলেন জমিন যার, বিধানতা। আমি যার, বিধানতা। সংসদ যার, বিধানতা। দেশ যার, বিধানতা। ওইটাই আমরা চাই। কাউরে নামাইতে চাই না, খেদাইতেও চাই না, উঠাইতেও চাই না, আমরা খালি চাই জমিন যার। এই যে আয়াতের টুকরাটার তর্জমা আমি যেভাবে করবো, আমার সাথে সাথে আপনারা বলেন। ভাই যা পাবে, বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। বলেন, ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। এই বিধান কার? শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য ওরা একটা চটকদার স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। স্লোগানের নাম কি? সমান অধিকার। তো মানে কি? এই মেয়ে যেই বাবার সন্তান, ছেলেও তো একই বাবার সন্তান। হ্যাঁ, তাহলে ছেলে যা পাইব মেয়ে কেন অর্ধেক পাইব? আমাদের কিছু মানুষ যারা দিন মানে, ওরাও মাঝে মধ্যে কেমন মুসরামুসরি করে। একজন বলে, হুজুর যতই বলে এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি তো আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। আল্লাহর বিধানের সামনে যে বলবে কেমন কেমন লাগে, কসম আল্লাহর, তার ইমান থাকতে পারে না। কথা বলে আল্লাহর বিধান মানবো কোনো কেমন কেমন লাগা ছাড়াই। যা বলেছেন মালিক তাই ঠিক।
এই জায়গায় কেমনে ঠিক হলো? সমান অধিকার তো নাই। সমান অধিকার একটা ধোকার সোনা। দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না। খতিব সাহেব যেই বেতন পায়, মুয়াজ্জিনের বেতন কি এক? রিক্সাওয়ালার ভাড়া, বিমানের ভাড়া কি এক? মাননীয় প্রধানমন্ত্রীর ভাতা আর নিচের অধীনস্থ কর্মকর্তাদের ভাতা কি এক? ওসি সাহেবের বেতন আর এসআই এর বেতন কি এক? প্রধান শিক্ষকের বেতন আর কেরানির বেতন কি এক? দুনিয়ার কোন জায়গায় সমান অধিকার চলে? এটা কোনো ইনসাফের কথা না। ইনসাফের কথা হচ্ছে ন্যায্য অধিকার। কি কি? যার যেটা উপযুক্ত তাকে সেটা দেওয়া, এটা হচ্ছে ইনসাফ। এখানে কোথায় ইনসাফ হইলো? ছেলে পাইলো যা, মেয়ে পাইলো অর্ধেক। তুমি ইনসাফের বুঝো কি? তো বুঝো আগে বুঝো। আমাদের হুজুর কথার কথা, মাদ্রাসার বাজার করাবে। খেয়াল করেন, মনোযোগ দেন। আপনাদের ভিতর অনেকের খসখস করে। আমি তো ধোলাই করতে আসছি, ভিতর পরিষ্কার করার জন্য আসছি। কোনো কেমন কেমন লাগে এই কথা বলা যাবে না। সব ক্লিয়ার করেন, বুঝেন আমাদেরকে কেন আনেন। অনেকে চায় খালি আমরা তেলাই না ওয়াজ করি না। আরে ভাই, আপনি দিন সাফ না করলে, আকিদা ঠিক না করলে আপনি ওয়াজ করে আমার লাভটা কি? আপনি যাবেন জানেন ইমান নেই তো ওয়াজ দিয়ে কি কাম হইব আপনার? একটা বেড়ারে হারা দিন সাজাইলেও এটা নববধূ বানানো যাবে না, কারণ আসলটাই তো ঠিক নেই। হাজারো আমল করেন, ইমান না থাকলে এই আমল দিয়ে বেড়ারে সাজাইলে যেমন বেরি হয় না, এই ইমান ছাড়া সাজাইয়া আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আসলটাই তো নাই। হুজুরে বাজারে বাড়াবে, মাদ্রাসার ম্যানেজারকে কয় দেন তো জিনিসপত্রের যে দাম বাড়ছে, এই কত আইতে পারে? তো ম্যানেজার সাহেব একটা আইডিয়া করা, হুজুর 1000-5 লাগতে পারে। কত বলেন বলেন? হুজুর তাড়াতাড়ি আলমারি খুললাম, 5000 টাকা ম্যানেজারকে দিয়ে কয় যান বাজারে যান। কত দিছে বলেন আমার সাথে? কি জন্য? আবার কত দিছে? কি করতে? ঠিক আছে। হুজুরের ছেলে একটা কেমন মোড়ামুড়ি করে। তো বাবা তো ছেলের স্বভাব সম্পর্কে বাবা মা সবচেয়ে ভালো জানেন, তাই না? হুজুর বুঝছে পোলা কি জন্য মোড়া, কিসে কর কাবা, আমি একটু বাজারে যাও। তো যায় বাজারে যান। তো বাজারে যান করার পর দেয় আর একটু মোড়া। তো বুঝছে কেন মোড়া। তো পকেট থেকে 100 টাকা বাইর করে নিয়ে মজা খাই। কত? ওই যে ম্যানেজারের দিছে কত? এর দিছে কত? কি জন্যে? মজা খাইতে বলেন না। যেই না 100 দিছে, হ্যাঁ দিছে আরো জোরে মোড়া নিতাম না। কি জুতো? কারণ 5000 টাকা। কত? কি জন্যে? কারণ 5000 দিছে। কারা এত বাজারে যাইব, আমিও যাবো সমান অধিকার। বলে এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? কেন? তারে 5000 দিছে কি জন্যে? এরা 100 দিছে কি জন্যে? এইবার বুঝেন, আল্লাহ ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা। কয়টা? মেয়েকে দিছে? আবার বলেন, ছেলেকে মেয়েকে? ছেলেকে ভাগ দিছে 2টা, কিন্তু দায়িত্ব দিছে 4টা। মেয়েকে ভাগ দিছে 1টা, দায়িত্ব দিছে 0। বলেন বলেন আবার, ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 4টা। মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। তো কেন? ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব ভাগ দিছে কয়টা? দায়িত্ব 4টা। দায়িত্ব মানে ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর, 1 নাম্বার। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার, 2 নাম্বার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের, 3 নাম্বার। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ কয়টা? 4টা। দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব কেমনে? ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ দিছে কয়টা? দায়িত্ব ভাগ। ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। দায়িত্ব দায়িত্ব নাই তো ভাগ দিছে কি জন্যে? মজা খাইতে। কি জন্যে? এরে ভাগ দিছে 2টা, কি জন্যে? বাজার করতে। ওই যে আগের উদাহরণ বুঝেন, ভাগ দিছে কয়টা ছেলে? কি জন্যে? বাজার করতে। ওর ভাগ দিছে কয়টা? কি জন্যে?
এখন মজা খাওয়া পার্টি যদি আমার 5,000 দেওয়া লাগবে সমান অধিকার, এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবিটাই আমাকে আপনাকে খাওয়ানোর জন্য আর একটা ফন্দি বানাইছে। সেটা হচ্ছে একটা চটকদার স্লোগান বানাও, তাইলে পাবলিককে খাওয়ানো যাবে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কথা বুঝতেছে? তা আল্লাহ বলেন এই খবরটা আমি আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরপর বলেন আজকে কয় তারিখ? 10 তারিখ। যা করে আল্লাহ আজকে 2 দিন বয়ান করব ইনশাআল্লাহ। সারা জীবনে মনে থাকবে জেনতেন বক্তা ওয়াজ করছে কয়দিন? আপনারাও তো কম না, ওয়াজ শুনবেন কয়দিন? কয় তারিখ? 10 তারিখ আর 11 তারিখ বুঝতে শাসন থেকে মাশাআল্লাহ। আচ্ছা, ফেব্রুয়ারিতে একটা দিবস গেছিল, তো মনে আছে? 21শে ফেব্রুয়ারি না, আরেকটা গেছিল, আসেনি? হ্যাঁ, কি দিবস এটা? বেহায়া দিবস। মাশাআল্লাহ, খবর আছে, দেওয়া যায় না? আচ্ছা শোন, এই বেহায়া দিবস তো এই অঞ্চলের জন্য এই নামটা ঠিক আছে হয়তো। আমি যে এলাকায় থাকি রে ভাই, ওই জায়গার জন্য এই নামটা, এই দিবসের সম্মান ইজ্জত রক্ষা হয় না। এই দিবসের একটা সম্মান ইজ্জত আছে না, এই বেহায়া দিবস বললে এই মান রক্ষা হয় না। এই জন্য মান রক্ষার জন্য আমি একটা নাম দিয়েছি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কি দিবস? আচ্ছা, আমার সাথে তোরা একটু সঙ্গ দিবি ইনশাআল্লাহ? কি সঙ্গ? যারা ফেসবুক চালাস, আগামী বছর 1 ফেব্রুয়ারিতে ফেসবুকে একটা পোস্ট দিবি আল্লাহর রাস্তায় সময়। কি লিখবি? আর মাত্র 13 দিন। 1 তারিখে লিখবি কি? দপ দিবি, মানুষের আকর্ষণ বাড়াবি, যারা টাইম নিচের দিকে যায়। কয়েকিয়া যাওয়ার পর নিচে লিখবি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ঠিক 2 তারিখে আরেকটা পোস্ট। আরে কথা পারবি তো ইনশাআল্লাহ? আর মাত্র 12 দিন। কি? ডট নিচে কি লিখবি? 3 তারিখে আরেকটা। ঠিক 13 তারিখ রাত পর্যন্ত দিয়া থাকবি, দিতে থাকবি। 12 তারিখ যখন শেষ হবে, 13 তারিখ 12টার সময় 12টা 1 মিনিটে দিবি একটা পোস্ট। আর মাত্র 24 ঘন্টা। ডট নিচে যাবি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ঠিক 1টার সময় দিবি আরেকটা। আর মাত্র 23 ঘন্টা। এতদিন দিস দেরি একটা, এখন দেরি ঘন্টায় একটা। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে। বলে হুজুর এত খেপলেন কেন? আপনি কেন খেপছি আমি পরে আসতেছি, আগে আমার লোক কয় এই আন্দোলনের শরীর ঘটে তো ইনশাআল্লাহ। আল্লাহ, এই হুজুরটা বড়, এই মারাত্মক, এদের কথাবার্তার সাইজ বাড়ানো। অনেকে চেষ্টাছে যারা শুনতেছে দূর থেকে, কিন্তু কেন বলছি জানে? বহু মানুষ আছে জানেও না এটা এই দিবসের গুণ, সে জানেও না। সে নিজের মেয়েকে নিয়ে বের হয় ভালোবাসা দিবস উদযাপন করতে। সমস্যা কি? বাবা মেয়েকে ভালোবাসে না? বাবা মেয়েকে ভালোবাসা আমি অস্বীকার করি না, কথাগুলো বলতেও তো আমাদের লজ্জা লাগে। আমারও তো মেয়ে আছে, কিন্তু বাবা মেয়েকে ভালোবাসার জন্য ঘর নাই। তোমার জঙ্গলে যাইতে হবে কেন? রাস্তায় যাইতে হবে কেন? রিক্সায় ঘুরা মানুষের মেলের মধ্যে যাইতে হবে কেন? এই রাস্তায় ভালোবাসা বিনিময় করে যে প্রাণীটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কুত্তাকুত্তি। এই জন্য দিবসটার নাম রাখছি বিশ্ব। বলে হুজুর এত খেপলেন কেন? তাড়াতাড়ি কর, এইবার আসেন আমার কোরআনে হাত দিবি তো আমি খেপে দেবো। এই জায়গায় কথা বলে কোরআন আক্রান্ত হবে মুসলমান, চুপ থাকার সময় নেই। আপনারা খেয়াল করেন কেন চিল্লাই? আরে ভিতর থেকে উপলব্ধি আপনাদেরকে কে জাগাবে? গত 2 বছর আগে এই দিবসকে উপলক্ষ করে প্রথম আলো পত্রিকা একটা প্রতিযোগিতা ছাড়লো বাজারে। নাম দিল কি? কাছে আসার গল্প। ছিল কি নাম? দেখেন ওদের দুঃসাহস দেখেন। ওরা কোরআনের আয়াতকে টার্গেট করে ঠিক পাল্টা স্লোগান বানায় চটকদার। কোরআনের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, জিনার কাছেও যাবে না। ওরা কয় কাছে তো যাবি, কেমনে গেছো সেটা আবার লেখা পাঠায়। আমাকে আপনাকে টোকা দিয়ে দেখছি আমরা সজাগ না ঘুমে।
কিন্তু ওরা দেখেছে আমাদের অধিকাংশ ঘুমে কয়েকটা সজাগ 2 বছর পর ওরা কয় এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যেগুলা সজাগ ছিল বেশিরভাগ ভিতরে সুযোগটা কাজে লাগায়। তো কাজে লাগাইছে কেমনে? ওই কাছে আসার গল্প স্লোগান উম্মতের আলেমরা শুনেন কেন চিল্লায়? কাছে আসার গল্প ওই স্লোগান জাগাত রাখছে, ওটা চেঞ্জ করে নাই, বরং সুযোগ পায়া 2 বছর পরে সাহস আরেকটু বাড়ছে। কি সাহস দেখাইলো? কাছে আসার গল্পের উপরে দিয়ে আরেকটু শব্দ বাড়াইছে, দ্বিধাহীন। কি শব্দ? দ্বিধাহীন। নিচে দিয়া একটা ছবি লাগাইয়া দিছে। কি ছবি? এক যুবকের ছবি, যুবকের গলায় ক্রুশ চিহ্ন। তার মানে কি? ক্রুশ চিহ্ন বুঝে খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক, বুঝাচ্ছে এই যুবক কি খ্রিস্টান যুবক ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে, না তাদের বিষয়। আমার আপত্তির জায়গা কোথায়? বিপত্তি বাঁধলো কখন? যখন আমরা দেখলাম এই যুবকের পাশের যে মেয়েটাকে ওরা সাজাইছে, ওই মেয়েটার মাথায় হিজাব পেঁচায়া দিছে। কি বুঝলেন? ও উম্মতের আলেমরা বলেন, কি বুঝলেন? কি মেসেজ দিল ওরা? 1400 বছর থেকে আপনি আপনার আকাবির, আমার আকাবির আসলাফ যে ফতোয়া উম্মতকে শুনিয়েছে, আহলে কিতাব ছেলের কাছে আমাদের মেয়ে, মুসলিম মেয়ে যাবে না। আপনার ওই 1400 বছরের মেহনতকে ওরা একটা ছবি দিয়া উড়ি মেরে ওরা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, ওই মুসলিম মেয়েটাকে ওরা উৎসাহিত করছে, এই তোমার যাকে পছন্দ হয় সে কি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মগ না মোরান না গারো না চাকমা না কুকি না সাঁওতাল না টিপরা, এগুলো দেখার সময় নাই। যাকে তোমার পছন্দ হবে তুমি তার হাত ধরে তার কাছে চলে যাবা। বলে আমার ধর্ম তো আমাকে আটকায়। ওই উপরে লেখা দিছে দ্বিধাহীন, এই ধর্মের দ্বিধা করবা না, যার কাছে মনে চায় তার কাছে তুমি চলে যাবা। তো যাবা, লেখা আবার আমাদের কাছে পাঠাইয়া দিবা। কেমনি? আপনি ঘুমান। কোরআনকে যদি কেউ ভালোবাসে, এইভাবে কোরআন আক্রান্ত হলে চ্যালেঞ্জের মুখে বললে সে তো চুপ থাকতে পারে না, তার হৃদয়ে রক্তক্ষরণ হবে, সে তো চিৎকার চেঁচামেচি করবে। কোরআনের পক্ষে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, কোরআনের পক্ষে থাকার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন আপনাকে কি বিএনপি ছাড়তে হবে? আওয়ামী লীগ ছাড়তে হবে? জামাত জাতীয় পার্টি ছাড়তে হবে? হেফাজতে ইসলামে যোগ দিতে হবে? ইসলামী আন্দোলনে যোগ দিতে হবে? কোরআনের পক্ষে থাকার জন্য আর কোনোটাই দরকার নাই। নির্বাচনী মাঠে আপনি কাকে ভোট দেন আপনার ব্যাপার। আপনার এই নেতা পছন্দ হয় না, এই নেতা পছন্দ হয়, দেন, আপনি খুশি। কিন্তু যদি কালিমা বলা হয়ে থাকে, আপনার তো হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা যে না, সব বিষয় বরদাস্ত করা যাবে, দিন আর শরীর আক্রান্ত হবে, কোরআনের রসুল আক্রান্ত হবে, ইমানদার হিসাবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। যদি তাই হয় তো আলেম যারা সজাগ আছে তাদের সাথে আওয়াজ উঠাইতে হবে, সব কিছু বরদাস্ত করতে পারবো। দেয়ালে যদি পিঠ থেকে যায়, আমার কোরআন যদি আক্রান্ত হয়, দিন আর শরীয়ত যদি আক্রান্ত হয়, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা ওদেরকে প্রতিরোধ করার জন্য সবাই একজোট হয়ে পড়বো ইনশাআল্লাহ। আমার কথার লাইন কি বুঝতেছেন আপনারা? আহা, শয়তান দেখেন কিভাবে নতুন নতুন চক্রান্ত আপনারা আমার জন্য সাজাইতেছে। চক্রান্তগুলো নতুন হলেও আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, কথাটা অনেক পুরানো। এটাই হচ্ছে কোরআনের অলৌকিকতা। কোরআন কিয়ামত পর্যন্ত আমার দিক নির্দেশনা দিচ্ছে। আখিরি আসমানি কিতাব, যার জন্য যেই জমানায় যেই সংকট দেখা দেয় কোরআনে খুঁজতে দেখা যায় কোরআন এই বিষয়ে সতর্ক করেছে 1400 বছর আগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সময় তো অনেক হয়ে গেছে, এবার একটু প্যান্ডেলের ভিতরে ঢুকি। হ্যাঁ, শয়তানের একটা চক্রান্ত আপনাকে প্যান্ডেলের কিছু মানুষের হইতেছে, এটা একটু বলি না? এটা ভালো লাগবে না, ওই দূরে আসলে দেখতে পারি। হ্যাঁ, বলবো ইনশাল্লাহ। রাগ করবেন না তো? তবে এটা মনে রেখেন, এটা বলতেছি একটু মজলিস জমায় রাখার জন্য। আপনি রাগ করলে আমার কিছু আসে না, আমি তো আসছি আমার মালিক খুশি করার জন্য। আপনি খুশি হইলে কি, রাগ করলেন কি? আমাদের এই কথাগুলো ভালো লাগে না কেন? যারা গোসল চোর, ছোটবেলায় যারা গোসল চোর ছিল, ওদেরকে গোসল করাইতে গেলে যে গোসল করা এর হাত কামড়ে শেষ করে দেয়। এই সমাজেও কিছু গোসল চোরা আছে, ওদের গোসল ভালো লাগে না, ওয়াশ কি লাগে না, কিন্তু এটা বিশ্বাস নাই। মা গোসল করাইতে গেলে মা ভালোবাসা নিয়ে গোসল করায় না, শত্রুতা নিয়ে।
তোমার কষ্ট লাগলেও মা যা করছেন ভালোবাসা নিয়েই করছেন। উম্মতের আলেমরা যখন আপনাদেরকে ওয়াজের জায়গায় ওয়াজ করে, তা আপনারা ওইটা বুঝেন এটা উম্মতের আলেমদের ভালোবাসার কারণেই। তারা চান না আপনি জাহান্নামে যান, তারা চায় আপনার হৃদয়টা পরিষ্কার হয়ে ওই জায়গায় ওয়াজ করুক, আপনি জান্নাতি হন। শরীয়তের বিধান হচ্ছে কাসসুস শারিব ওয়াফুল লুহা। নবী বলেন, হে আমার উম্মত, মুশরিকদের খেলাফ করো, খালিফুল মুশরিকিন। ওরা মুছ রাখে, মুড়ায়া মুড়ায়া রাখে, দাড়ি কাটে, তুমি মুছ কাটো, দাড়ি ছাড়ো। আপনি কাটছেন তো কাটছেন, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু সত্যটা স্বীকার করেন দাড়ি কাটা কি আওয়াজ আর উঁচু উঠাইতে হবে যেন প্রত্যেকের হৃদয়ে যায় আঘাত করে। বলেন দাড়ি কাটা কি? আর যদি চিল্লায় বলেন বলেন দাড়ি কাটা কি? দাড়ি কাটা কি? শরীয়ত কয় দাড়ি কাটা শয়তান এই হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান বানাইছে। স্লোগানটা হইল স্মার্ট। শব্দ কি? মানে কি? হুজুরা আন্দাজে কথা কয়েন না, তুই আমার কানা হুজুর মনে করিস না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চোখ দিছে, আমি সমাজ চিনি বুঝি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। 2 বছর আগে টেলিভিশনের অ্যাড আমাদের হাতে আসছে। উম্মতের আলেমরা একটু খেয়াল করেন, চোখ খোলে। একটা কি, এক যুবক রাস্তায় বের হয়েছে। এখন মেয়েরা ওর দিকে তাকায় না, ওর দেখলি স্যার আর দিকে ফিরে না। বেচারা চিন্তায় পড়ে গেছে, কিরে আমার উপর কার চোখ লাগলো, এমন করে কেন মিডিয়া। বহু পোলাবান আছে রাস্তায় গেলে এখন টার্গেটই থাকে, একদিকে মাইয়ারা চায়। এই জন্য সামনে পড়লে খালি ভাবলি কিরে গেঞ্জির কালারটা, চুল থাকলে বড় কথা কথা হুন্ডা চালায় সোজা চলতেছে, যেই মাইয়া দেয় আর মাঝে মাঝে খাতায় ওই পোলা যেই দেখছে ওর দিকে মাইয়ারা তাকায় না। কি কিরে ঘটনা কি? মুরব্বীরা আমার মাফ করে দিয়ে দিই, পোলা বোনের চোখ খোলা আমার জিম্মাদারি, এই জন্য বলতেছি। বলে কি হাসিতে আশা করতেছে? আমি রস দিয়ে বলতেছি যেন কঠিন কথাগুলো হৃদয়ে আঘাত না করে বুঝার উপলব্ধির উপলক্ষ হয়, এইভাবে এই জন্য বলতেছি। ঘরে যায় আয়না দেখছে, কিরে ঘটনা কি? আয়না দেখেই কয়, আরে এই কারবার, দেখে যে খোঁচা খোঁচা দাঁড়িয়ে উঠছে। হামলাটা কই হয়েছে তুমি কি টের পেয়েছ? যে কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজাল্ট দিয়েছে, কিন্নাই সুন্দর করে শেপ করছে, সাফান সাফা। এইবার যখন রাস্তায় বের হয়েছে, এখন মেয়েরা সব ওর দিকে তাকায়। কি মেসেজ দিল তোমাকে? মেসেজ দিল তুমি দাড়ি রাখবা, তুমি আনস্মার্ট, মেয়েরা তাকাবে না। তুমি দাড়ি কাটবা, তুমি স্মার্ট, দেখো এখন কেমনে মেয়েরা তাকায়। নাউজুবিল্লাহ। বুঝেন কিছু? চিন্তার খোরাক দিচ্ছি, চিন্তা করেন হচ্ছেটা কি চারদিকে। আমি আপনাদেরকে শুধু জিজ্ঞেস করতে চাই, দাড়ি কাটলে স্মার্ট হয়, এই কথা কি ঠিক? জোরে কর। দলিল আছে? হ্যাঁ, না দলিল ছাড়া কোনো কথা গেছে নাকি পিছনে? তো এইটাও যাবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি মানব ইতিহাসের সবচাইতে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমার নবী কত সুন্দর ছিলেন জানা লাগবে না? একটু শোনেন দেখ, হ্যাঁ একটু শোনাই, প্রসঙ্গ করবে একটু শোনাই, বেশি আলোচনা করা যাবে না। কত সুন্দর ছিলেন আমার নবী, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া হাত কাটে আর বলে, কোরআন সূরা ইউসুফে বর্ণনা দিচ্ছে এইভাবে, অক্তানা আইদিয়াহুম وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। এই যে হাত কাটে ওদের খবর নাই, তাকে পাগল হয়ে গেছে। ওই একটা মজার কথা শোনায় ফেলাই, আমার কত কথা যে আমার গুতে, আমি খালি চারিদিকে সাইড করে সোজা দৌড়াই দিছি, কিন্তু কিছু খোসা এত জোরে পড়ে এটা সাইড করা যায়। এই যেমন এখানে একটা পড়ছে, শাহাদতের তামান্না যারা লালন করো ওরা শোনো ভালো করে।
এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে, খবর নাই, ইসমাইল আলাইহিস সালাম দিয়ে তাকায় রয়েছে। এই যে তাকায় রয়েছে, তাকানোটা কয় পক্ষের বলেন তো? মাশাআল্লাহ, এক পক্ষের। কেন? নবী ইউসুফ তাকান নাই। কারণ নবী ইউসুফ ছিলেন নবী, নবীরা মাসুম নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ। বিশেষত হযরত ইউসুফের পবিত্রতা বর্ণনা কইরা আল্লাহ সূরা ইউসুফে নিজে বক্তব্য দিয়েছেন, আয়াত 23-24 পড়ে দেখেন। এর মধ্যে একটা টুকরা আমি শোনাই। আল্লাহ বলেন নবী ইউসুফ সম্পর্কে, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি নবী ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখছি। তো নবী ইউসুফ কি করেন নাই? নবী ইউসুফ কি করেন নাই? তো তাকানো কয় পক্ষের? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ তাকানো কয় পক্ষের? এক পক্ষের অবৈধ তাকানো।